আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আনকাবুতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যতগুলো নফস আছে, যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণকারী প্রাণী আছে, সমস্ত শ্বাস প্রশ্বাস গ্রহণকারী প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রশ্ন করলাম, আল্লাহ দুনিয়াতে যেহেতু থাকতে দিবেন না, অল্প সময়ের হায়াত নিয়ে পাঠানোরই বা দরকার কি ছিল? অল্প সময়ের হায়াত নিয়ে সন্তান এবং সন্ততির সাথে, পিতামাতার সাথে এক মহাব্বতের সম্পর্ক তৈরি হয়। এই মহাব্বতের সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে একজন আরেকজনের আশা ভরসায় বাঁচতে শিখে, আস্তে আস্তে চলতে শিখে। বলেন তো, ওই মানুষগুলো যদি দুনিয়ার জমিনে যতদিন মনে চায় ততদিন থাকতো, তাহলে এই ভালোবাসার সম্পর্ক থাকতো কি থাকতো না? জোরে বলেন। যদি দুনিয়ার জমিনে ভালোবাসার সম্পর্ক থাকতো, পরস্পরের মধ্যে কষ্ট পাওয়ার কোনো বিষয় থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা অল্প সময়ের হায়াত নিয়ে পাঠাইয়া আবার আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কেন অল্প সময়ের হায়াত নিয়ে পাঠাইলাম? এই প্রশ্নের জবাব তোমরা কোরআনে কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যেই দেখো। আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা হায়াত এবং মৌতকে সৃষ্টি করলাম, মৃত্যু সৃষ্টি করলাম, তোমাদেরকে জীবনও দিলাম, আবার মৃত্যুও দিব। কেন সৃষ্টি করলাম? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ চাই তোমাদেরকে পরীক্ষা করতে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোন ব্যক্তি করে। প্রশ্ন, উত্তম আমল কেন করব? আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়ে দেয়। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ মানব এবং জিন জাতি, এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। জোরে বলেন, কার গোলামি করার জন্য? একটা যৌক্তিক উদাহরণ বুঝেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, গোলামির জন্য বানিয়েছেন, একটা যৌক্তিক উদাহরণ। বলেন তো, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? জোরে কোন? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটাকে আমরা কালো গিলাফ দ্বারা আবৃত দেখি। বলেন তো, পৃথিবীর মধ্যে এই ঘরটা সর্বপ্রথম, এই সর্বপ্রথম ঘর কিসের জন্য বানানো হয়েছে? কথা কয় না, আপনারা মনে হয় বুঝেন না। কি জন্য বানানো হয়েছে? এই ঘরে কি কেউ থাকে? এই ঘরে কেউ বসবাস করে? তাহলে কিসের জন্য বানাইছেন? ইবাদতের জন্য। তাহলে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইলেন, পাঠানোর আগেই একটা ঘর বানায় দিলেন, পাঠানোর আগেই একটা কি বানাইলেন? ঘর বানাইলেন। এখন প্রশ্ন, আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ পাঠাইলেন, মানুষকে থাকার জন্য কোনো ঘর দেন নাই, যাও একটা ঘর বানাইছেন, ঘরটা হচ্ছে ইবাদতের ঘর। আল্লাহ বলেন, দুনিয়াতে মানুষকে সৃষ্টি করার পূর্বেই আমি ঘর বানাইছি। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াতে আমি আল্লাহ মানুষ পাঠাইছি দুনিয়াতে বসবাসের জন্য নয়। আমার মূল মাকসাদ আর উদ্দেশ্য হচ্ছে, যেই ঘর আমি আগে বানাইছি, যেই উদ্দেশ্যে বানিয়েছি, মানুষ পাঠানোর উদ্দেশ্যই সেটাই। তাহলে বলেন, ইবাদতের ঘর যেহেতু আগে বানিয়েছেন, তার মানে বোঝা যাচ্ছে মানুষকে আল্লাহ ইবাদতের জন্যই পাঠাইছেন। এখন প্রশ্ন, যদি শুধু ইবাদতই করি তো মানুষ থাকবে কোথায়? এই কথার, এই প্রশ্নের জবাব বোঝার আগে একটা উদাহরণ বুঝেন। দুনিয়াতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রয়োজন, আরেকটা হচ্ছে মূল বস্তু। দুনিয়াতে কয় জিনিস? জোরে বলেন। 2 জিনিস, একটা হচ্ছে মূল বস্তু, আরেকটা হচ্ছে প্রয়োজন। একটা হচ্ছে মূল লক্ষ্য আর উদ্দেশ্য, আরেকটা হচ্ছে প্রয়োজন। এখন বলেন, দুনিয়াতে একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই এলাকায় যারা ঘর বানায়, টিনের ঘর ভাঙা তারপরে বিল্ডিং বানায় কিনা? কি উদ্দেশ্যে বানায়? জোরে বলেন, কি উদ্দেশ্যে বানায়? জোরে কর না। থাকার জন্য বানায়। কিন্তু এই ঘরগুলার কোনা দিয়ে,
এই ঘরের রুমের কোণার ভিতরে আবার ছোট্ট একটা রুম বানায়, ছোট্ট একটা টয়লেট বানায় কি বানায় না? যদি আমি আপনাকে প্রশ্ন করি, থাকার জন্য যদি ঘর হয় টয়লেট কেন? বুঝেন, একটু আশপাশে কথা বলেন না। যদি থাকার জন্য ঘর হয় টয়লেট কেন? আপনি ঘর কেন বানাইছেন? উদ্দেশ্য কি? থাকার জন্য। তাহলে টয়লেট কেন? উদ্দেশ্য থাকার জন্য, তাহলে টয়লেট কেন? প্রশ্ন, উদ্দেশ্য হচ্ছে আমার থাকা, তবে থাকার ক্ষেত্রে যাতে সুবিধা মতো থাকা যায়, আরামসে থাকা যায়, এই ক্ষেত্রে কিছু প্রয়োজন আছে, সেই প্রয়োজন পুরা করার জন্য টয়লেট। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে উদ্দেশ্য আমার থাকা, মূল লক্ষ্য হচ্ছে আমার ঘরে বসবাস করা, তবে ঘরের কোনায় ছোট্ট টয়লেট বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার উদ্দেশ্য যাতে আরামে থাকা যায়, ঘরে যেন আরামে বসবাস করা যায়, ঘরের বাহিরে যাওয়া না লাগে, প্রয়োজনে এই কোনায় গিয়ে কাজ সারা যায়, এই জন্য টয়লেট। তার মানে মূল লক্ষ্য আর উদ্দেশ্য মানুষ থাকেই, কিন্তু প্রয়োজনটা কি? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। বলেন তো, টয়লেটে মানুষ বেশি থাকে না ঘরে মানুষ বেশি থাকে? ঘরে মানুষ বেশি থাকে। এখন প্রশ্ন, ঘরে যদি মানুষ বেশি থাকে, তাহলে ঘরে কোণার মধ্যে যে টয়লেট, এটার মধ্যে মানুষ কম থাকে। এই প্রশ্ন কেন? যে ঘরের ভিতরে মূল লক্ষ্য হচ্ছে ঘরে থাকা, আর সেখানে হচ্ছে প্রয়োজন। আর আরবিতে একটা মূলনীতি আছে, আজ-জরুরাতু তাতাকাদ্দারু বিকদরিজ জরুরা। প্রয়োজন, এটা প্রয়োজন অনুযায়ী সীমাবদ্ধ থাকে। যখন প্রয়োজন শেষ হয়ে যায়, তখন আর সেখানে থাকার কোনো প্রয়োজন হয় না। অনুরূপভাবে টয়লেট যতক্ষণ আমার ইস্তেঞ্জা আর জরুরত সারার প্রয়োজন, ততক্ষণ সেখানে থাকা, এরপরে সেখান থেকে বের হয়ে চলে আসা। এবার বুঝে থাকলে বলেন, কোনো সুস্থ মানুষ কি টয়লেটে বেশি সময় কাটায়? তার মানে বোঝা যায় যে সেখানে সময় বেশি কাটায় সে অসুস্থ। এবার আসেন, আল্লাহ আমাদেরকে মূল লক্ষ্য আর ইবাদতের মূল লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন ইবাদত। মূল লক্ষ্য আর উদ্দেশ্য কি? ইবাদত। ঘর প্রমাণ করে এটা আমার আল্লাহ তাআলা বানিয়েছেন ইবাদতের জন্য। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছেন। তাহলে প্রশ্ন, ইবাদত করতে হলে আমার কিছু প্রয়োজন আছে কিনা? ইবাদত করতে হলে আমার ঘুমের প্রয়োজন আছে, ইবাদত করতে হলে আমার শারীরিক শক্তির জন্য খাবারের প্রয়োজন আছে, ইবাদত করতে হলে শক্তি সঞ্চয়ের জন্য খাবার যেটা কিনবো, সেই খাবার কেনার জন্য টাকার প্রয়োজন আছে, সেই টাকার জন্য কাজ কারবারের প্রয়োজন আছে। তার মানে বোঝা গেল, দুনিয়াতে যা করব সমস্ত কিছু হচ্ছে আমার প্রয়োজন, আর আমার মূল লক্ষ্য থাকবে ইবাদত। কথা বুঝতেছেন নি আমার? দুনিয়াতে যা কিছু করব সমস্ত কিছু কি আমার প্রয়োজন, আর মূল লক্ষ্য কি? ইবাদত। এবার বুঝে থাকলে বলেন, দুনিয়ার জমিনে যে চাকরি করবে, চাকরিটাও তার কোন উদ্দেশ্যে হবে? যে আল্লাহ তাআলা চাকরির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করবেন, আর এই রিজিকের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী মূল লক্ষ্য আর উদ্দেশ্য হাসিলের জন্য খাবার খেয়ে শক্তি সঞ্চয় করব। এই শক্তি দিয়ে আমি আল্লাহ তাআলার গোলামি করে নিজের জীবনটাকে কাটাইয়া দিব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামির জন্য পাঠাইলাম। এবার প্রশ্ন, গোলামি করব কতদিন করব? নামাজ পড়ব কতদিন পড়ব? রোজা রাখবো কতদিন রাখবো? আল্লাহ তাআলা বলেন সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যেও আমি আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিলাম। 1 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ দুনিয়াতে থাকতে দিবেন না তো পাঠাইলেন কেন? আল্লাহ বলেন, পাঠাইছি আমি আল্লাহ তাআলা দেখার জন্য তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি উত্তম আমল করে। 2 নম্বর প্রশ্ন করলাম, আল্লাহ উত্তম আমল করবে এটা কেন করবে? আল্লাহ বলেন, বান্দা আমি তোকে পাঠাইছি আমার গোলামি আর ইবাদত বন্দেগী করার জন্য। 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্ন করলাম, আল্লাহ দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করব কতদিন করব? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমি আল্লাহর গোলামি ততদিন করবা যতদিন পর্যন্ত তোমার হায়াত শেষ না হয়। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা তুমি তোমার রবের গোলামি করো, তুমি তোমার রবের গোলামি করতেই থাকো। কতদিন করবা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মউত তোমার কাছে না আসবে ততদিন পর্যন্ত তুমি ইবাদত বন্দেগী করতেই থাকো। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলার গোলামি করব কতদিন?
জোরে বলেন মৌত আসবে না যতদিন। দুই হাত উঁচু করে বলেন ইবাদত বন্দেগী করব কতদিন? মৌত আসবে না যতদিন, হাত নামান। মৌত আসবে না যতদিন ইবাদত বন্দেগী করব ততদিন, কারণ আল্লাহ তাআলাই বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৌত না আসবে। সুতরাং এই কথা ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিলে, বাবা নামাজ পড়ছে 60 বছরে, আমার দাদা নামাজ পড়ছে 60 বছর বয়সে, বাবা পড়ছে 50-এ, আমার বয়স না হয় 40 হোক, তারপরে আমি নামাজ ধরব। মা বোনদের এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে আমার মাকে দেখেছি 70 বছর বয়সে তিনি পর্দায় ঢুকেছেন, আমার দাদিকে দেখেছি তারা 60-এ ঢুকেছেন, আমার মাকে দেখেছি 50-এ ঢুকেছেন, আমি না হয় 40 বছর হলে তারপরে পর্দা শুরু করব। না না, আমি না হয় 40 বছর নামাজ রোজা শুরু করব না। আমার মা বোনদেরকে বলে যাই এই কথা ভাবার কোনো সুযোগ নাই, কারণ মৃত্যু, আল্লাহ বলেছেন মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর হুকুম মানো। আল্লাহ তাআলা বলেছেন মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর গোলামি করো। এবার বলেন তো মৃত্যু কবে আসবে এটা কারো কোনো জিন জানা আছে? জোরে বলেন মৃত্যু কবে আসবে জানার কোনো উপায় আছে? ও আমার মা বোন, পায়ে হাত রেখে বলে যাই মৃত্যু, আমার মৃত্যু কবে আসবে সেটা আমার জানা নাই, আপনার মৃত্যু কবে আসবে সেটা আপনার জানা নাই। সুতরাং এই কথা ভাবার কোনো সুযোগ নাই। নির্ধারিত একটা বয়স পার হয়ে যাওয়ার পরে আমি ইবাদত বন্দেগী ধরব, পর্দা করা শুরু করব, নামাজ পড়া শুরু করব। না না, এই কথা ভাবার কোনো সুযোগ নাই। মৃত্যু এমন আছে আজকে রাত্রেও হয়ে যেতে পারে। সুতরাং আমাকে ইবাদত বন্দেগী করার জন্য নিয়ত করতে হবে কখন থেকে? জোরে বলেন কখন থেকে? এখন থেকেই ইবাদত বন্দেগীর জন্য নিজের দিলকে নিজে তৈরি করে নেই। যদি করে নিতে পারি তাহলে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বান্দা হিসেবে দুনিয়ার জমিন থেকে কবরের জিন্দেগিতে যাব। শুধুমাত্র কবরের উপরের উন্নতি করলেই হবে না, কবরের জিন্দেগির উন্নতির জন্য নিজের আমল করা দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য পাঠাইছেন এটা আমাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্য। দুনিয়াতে চাকরি বাকরি, ক্ষেত খামার, কাজ কারবার এটা হচ্ছে প্রয়োজন, কিন্তু একটা বিষয় দেখেন, দুনিয়াতে ঘর বানায়, ঘরের ভিতরে টয়লেট বানায়, ঘরের সময় বেশি কাটায়, টয়লেটের সময় কম কাটায়, কারণ ঘরটা হচ্ছে মূল লক্ষ্য আর উদ্দেশ্য, টয়লেটটা হচ্ছে প্রয়োজন। কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মূল লক্ষ্য, আমাদের জিন্দেগির মূল লক্ষ্য হচ্ছে ইবাদত, আর যত কিছু আছে সব হচ্ছে প্রয়োজন। তাহলে যৌক্তিকভাবে উচিত ছিল ইবাদত বেশি করব, দুনিয়াতে সময় কম ব্যয় করব, এটা উচিত ছিল কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে কি পরিমাণ দয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ দয়া করে আল্লাহ বলতেছেন বান্দা দুনিয়াতে তুমি তোমার মূল লক্ষ্যে বেশি সময় কাটাও, আর প্রয়োজনের ক্ষেত্রে তুমি সময় অল্প কাটাও, কম কাটাও, কিন্তু আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য মূল লক্ষ্য হিসেবে পাঠিয়েছি, কিন্তু তুমি সেখানে সময় বেশি কাটানোর দরকার নাই, তুমি তোমার প্রয়োজনের পিছনেই সময় কাটাও, কিন্তু আমাকে না অল্প একটু সময় দাও। সুবহানাল্লাহ বলবেন না? তিরমিজি শরীফের মধ্যে এক হাদিস আছে, হাদিসে কুদসি, যেটা সরাসরি আল্লাহ তাআলার জবান থেকে শব্দ উচ্চারিত। আল্লাহ তাআলা তিরমিজি শরীফের মধ্যে হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম তাফাররাগ লিইবাদাতি, দুনিয়ার জমিনে, দুনিয়াতে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য আর ক্ষেত খামারের কৃষি কাজ কারবারের জন্য দুনিয়াতে অনেক সময় তুমি ব্যয় করবা। হাজারো ব্যস্ততার মাঝখানে, চাকরির মাঝখানে, কৃষিকাজের মাঝখানে তুমি যদি আমি আল্লাহ তাআলার গোলামের জন্য অল্প একটু সময় ব্যয় করতে পারো, অল্প একটু সময় খালি করে নাও, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহ তাআলা তোমার দিলটাকে ধনী বানাইয়া দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কি বললেন? ইয়া ইবনা আদম, হে বনি আদম তাফাররাগ লিইবাদাতি, তুমি তোমার সারাদিনের ব্যস্ততার মাঝখানে আমি আল্লাহ তাআলার গোলামের জন্য অল্প কিছু সময় খালি করে নাও। আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহ তাআলা তোর দিলটাকে ধনী বানাইয়া দিব।
বিপরীত দিক থেকে তুমি যদি সারাদিনের ব্যস্ততার কারণে, তোমার চাকরির কারণে তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারো না, তোমার ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারো না, কৃষিকাজ কারবারের কারণে জোহরের নামাজ আদায় করতে পারো না, মা বোনরা সংসারের কাজের কারণে জোহর আসর মাগরিব কোনো নামাজই আদায় করতে পারে না, আল্লাহ বলেন ওয়া ইল্লা তাফআল, তুমি যদি তোমার ব্যস্ততার মাঝখানে কিছু সময় আমি আল্লাহ তাআলার জন্য খালি করে না নাও, তোমার ব্যস্ততার মাঝখানে অল্প কিছু সময় আমি আল্লাহ তাআলার জন্য বরাদ্দ না করো, মালাতু ইয়াদাইকা শুগলা, তোর ব্যস্ততা 2 হাতে আমি বাড়াইয়াই দিব, ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, এবং তোর অভাব অনটন কোনোদিন দূর করব না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলেন, বান্দা তুমি যদি তোমার সারা দিনের ব্যস্ততার মাঝখানে আমি আল্লাহর গোলামির জন্য অল্প কিছু সময় খালি করে নাও, অল্প কিছু সময় যদি তুমি খালি করে নাও, ওই খালি সময়ের ভিতরে তুমি আমার গোলামি করো, 5 ওয়াক্ত নামাজের জন্য 10-15 মিনিট করে করে তুমি যদি 10 মিনিট করে 5 ওয়াক্ত নামাজের জন্য 50 মিনিট সময় ব্যয় করো, 1 ঘন্টা সময় যদি ব্যয় করো, বাকি 23 ঘন্টা তুমি তোমার সমস্ত প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করো, এতটুকুই যথেষ্ট। আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আবু আসুদ্দা ফাকরাকা, এবং তোমার দারিদ্রতার রাস্তা বন্ধ করে দিব। আর যদি তুমি তোমার ব্যস্ততার কারণে আমি আল্লাহর গোলামের জন্য কোনো সময় ব্যয় করতে না পারো, মালাতু ইয়াদাইকা শুগলা, তোর ব্যস্ততা শুধু আমি আল্লাহ বাড়াইতেই থাকবো, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোর অভাব জিন্দেগিতে দুনিয়ার জমিন থেকে কখনো বিদায় হবে না। এই জন্য দুনিয়ার জমিনে এমন বহু মানুষ আছে দেখবেন টাকার অভাব নাই, কিন্তু তার অভাব কোনোদিন শেষ হয় না। বলেন আছে না নাই? বলেন আছে না নাই? দুনিয়াতে বহুত টাকাওয়ালা আছে। আমার আপনার মাসিক ইনকাম কত? আমার আপনার মাসিক ইনকাম এভারেজ হিসাব করলে 20-30-50 হাজার টাকা, কিন্তু দুনিয়াতে আমাদের ঢাকা শহরে এমন কিছু মানুষ আছে যার মাসে লক্ষ নয় কোটি টাকার ইনকাম, কিন্তু মাস শেষে তার পরিবারের অভাব শেষ হয় না। কথা কয় না? তার নিজের জন্য একটা গাড়ি, তার ওয়াইফের জন্য একটা গাড়ি, ছেলের একটা গাড়ি, মেয়ের একটা গাড়ি, 4 জনের 4টা গাড়ি, 4 জনের আলাদা আলাদা ড্রাইভার আছে, 4 জনের আলাদা আলাদা বাজেট আছে। মাস শেষ হওয়ার পরে সে দিনের বেলায় রাতের বেলায় যা কামায়, টেবিলের উপর দিয়ে যা কামায়, টেবিলের নিচ দিয়ে যা কামায়, পরিবারের অভাব তার শেষ হয় না। কথা কয় না? আছে না নাই? বিপরীত দিক থেকে দেখেন ওই লোকটা, তাকে যদি বলেন ভাই নামাজ পড়েন, সে বলে ভাই নামাজ কেমনে পড়বো, অফিসের এত চাপ, কাজের এত চাপ, নামাজের জন্য 10টা মিনিট সময় বের করতে পারি না। ওই যে আল্লাহ বলছেন তিরমিজির হাদিসের মধ্যে, তুই তোর ইবাদত বন্দেগীর জন্য একটু সময় যদি না দেস, মালাতু ইয়াদাইকা শুগলা, তোর কাজ খালি বাড়তেই থাকবো। তুই ব্যস্ততার কারণে দেখবেন সকালের খাবার সে সকালবেলার নাস্তা খায় দুপুর 12টায়, দুপুরের খাবার খায় বিকাল 5টায়, বিকাল 5টায় রাত্রিবেলার খাবার খায় রাত্রি 12টায়, তাও ঠান্ডা ভাত, বুয়ার হাতের ভাত, বউয়ের হাতের ভাত না, কার হাতের ভাত? বুঝেন নেই? হ্যাঁ, কারণ রাত্রি 12টার সময় ঘরে ঢুকে দেখছে বউ টিভি সিনেমা নিয়ে বসে আছে, মোবাইলের ফেসবুক আর ইউটিউব নিয়ে বসে আছে। এবার 1 গ্লাস পানি বউয়ের হাতে খাওয়া তো দূরের কথা, যদি বলে 1 গ্লাস পানি দাও, বলে টেবিলে রাখা আছে, ঢাইলে খায় নাও। বলেন এটা শান্তি? এটা শান্তি? সে ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারে না, সে আরামে ঘুমাবে। ঘুমানোর জন্য তার যত ধরনের আসবাব আছে, এয়ার কন্ডিশন রুম আছে, নরম বিছানা আছে, শিমুল তোলার বালিশ আছে, সমস্ত পরিবেশ থাকার পরেও তার ঘুমের ট্যাবলেট খায়েও ঘুম আসে না। বলেন তার তো টাকার অভাব নাই, কিন্তু শান্তির অভাব আছে না নেই? হ্যাঁ, কারণ কি? কারণ সে আল্লাহর জন্য সময় বের করতে পারে নাই। আল্লাহ বলেন তোর ব্যস্ততা আমি বাড়াইয়া দিব। ব্যস্ততার কারণে তুই যা কিছু করবি তোর নিজের কথাই ভুলে যাবি। আপনি যদি তাকে প্রশ্ন করেন এত ব্যস্ততা কিসের জন্য, সে আপনাকে বলবে ভাই যদি কিছু না করি তাহলে আমার পরবর্তী প্রজন্ম চলবে কেমনে? বুঝছেন? সে যে মরলে কবরের ভিতরে যাওয়ার পরে তার পরিস্থিতি কি হবে সে সেটা চিন্তা করে না, তার নিজের পরবর্তী প্রজন্ম কিভাবে চলবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা রাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন বান্দা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, বান্দা তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়ে যায় না যারা আল্লাহকে ভুলে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, যার কারণে ওই মানুষগুলার মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার নিজের কথাই নিজেকে ভুলাইয়া দিছে। নিজের কথা নিজেরে ভুলাই দিছে মানে কি?
একটা মানুষ সুস্থ থাকার জন্য কয় জিনিস জরুরি বলেন? একটা মানুষ সুস্থ থাকার জন্য মৌলিকভাবে দুইটা জিনিস জরুরি, টাইম টু টাইম খাবার খাওয়া, টাইম টু টাইম আরাম করা, ঘুমানো। এটা কার? নিজের। টাইম টু টাইম খাবার খাওয়া আর টাইম টু টাইম ঘুমানো, এই যে কার জন্য? জোরে কর না। আর সারাদিনের ব্যস্ততায় টাকা কামাবেন, এটা কার জন্য? পরের জন্য। এখন যে ব্যক্তি শুধু তার নিজের রবকে ভুলে গেছে, আল্লাহ বলেন তোকে এত ব্যস্ত করে দিব, তোর এত ব্যস্ততা বাড়ায় দিব, তুই তোর নিজের কথা ভুলে যাবি। নিজের কথা ভুলে যাওয়ার কারণে তুই তোর নিজের জন্য, শরীরের আরামের জন্য টাইম টু টাইম ঘুমানোর দরকার, তোর আমি টাইম টু টাইম ঘুমাইতেও দিব না। তোর নিজের শারীরিক সুস্থতার জন্য টাইম টু টাইম খাবার দরকার, তোর আমি টাইম টু টাইম খাবারের ব্যবস্থাও করবো না, তোর এত ব্যস্ত বানায় দিব, কারণ তুই আমাকে ভুলে গেছিস। যা, আমি তোর নিজেকেও তোরে ভুলাই দিলাম। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের 3 আয়াত। এই শ্রেণীর মানুষ যারা, এদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আমি আল্লাহর শরণ থেকে মুখ ফিরায় নেয়, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, দুনিয়াতে তার একটা শাস্তি আর আখিরাতে তার একটা শাস্তি। কয়টা শাস্তি? জোরে বলেন, কয়টা শাস্তি? আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা দুনিয়ার জমিনে আমার শরণ থেকে মুখ ফিরাইয়া নেয়, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবনটাকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেই। জমিন সংকীর্ণ হয়ে যায়, তার সমস্ত কিছু সংকীর্ণ হয়ে যায়। পরিবারের ভিতরে দেখা যাচ্ছে 2000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, কিন্তু এই ফ্ল্যাটে তার থাকার কোনো শান্তি হয় না। বুঝেন নেই? জমিন সংকীর্ণ মানে কি? সে যেখানে যায় সেখানে দুই পাশ থেকে চাপ দিয়ে ধরে, বিষয়টা এরকম না। জীবন সংকীর্ণ মানে হচ্ছে সে যেখানেই থাকবে, বিশাল বড় স্পেস থাকা সত্ত্বেও সে সেখানে শান্তিতে থাকতে পারবে না। 56,000 বর্গমাইল থাকা সত্ত্বেও সেই দেশে থাকতে পারে না, হেলিকপ্টার দিয়ে ভাগতে হয়। বুঝেন নাই? জমিন সংকীর্ণের ব্যাখ্যা বুঝছেন তো? জমিন সংকীর্ণ মানে কি? জমিন যেমন আছে তেমনই থাকবে, ফ্ল্যাট যেমন আছে তেমনই থাকবে, কিন্তু তার নিজের থাকার জায়গা হবে না, শান্তিতে সে সেখানে থাকতে পারবে না। বলেন 56,000 বর্গমাইল 2024-এর 5ই আগস্টের আগে যেমন ছিল, বর্তমানে এমন আছে না নাই? কথা কয় না? ছিল যেমন, এমন আছে না নাই? তাহলে যিনি থাকতে পারেন নাই, যিনি বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাইতে বাধ্য হলেন, তার জন্য সংকীর্ণ হলো কি হলো না? কেন? কারণ তিনি তার রবকে ভুলে গিয়ে নিজের কথা, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জুলুম আর অত্যাচার আর নির্যাতন নিপীড়ন করেছেন। কি বলেন? এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার শাস্তি হচ্ছে তার জীবন, সমস্ত কিছুকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। আর আখিরাতের শাস্তি, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তার সংকীর্ণতার আমি আল্লাহ তাআলা তাকে সংকীর্ণতা এনে দিব। আর আখিরাতের শাস্তি, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর আখিরাতে তার শাস্তি হচ্ছে আমি আল্লাহ তাআলা তাকে অন্ধ করে দুনিয়ার জমিন থেকে ময়দানে মাহশারে অন্ধ করে উঠাইব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এবার আল্লাহ তাআলা যখন বান্দাকে অন্ধ করে উঠাইবেন, এবার বান্দা প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা প্রশ্ন করবে, লিমা হাশারতানি আ'মা, রব আপনি কেন আমাকে আজকের দিনে অন্ধ করে উঠাইলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চশমা ছাড়াও চোখে দেখতাম, দুনিয়াতে চশমা ছাড়া সব কিছু চোখে দেখতাম, কাছের জিনিস যেমন দেখতাম, দূরের জিনিস তেমনই দেখতাম, কিন্তু লিমা হাশারতানি আ'মা, আপনি কেন আমাকে অন্ধ করে উঠাইলেন? এবার আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, অনুরূপভাবেই তোমার কাছে আমার কোরআনের কথাগুলো এসেছিল, তোমার কাছে বাঁশবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নতিকল্পের যে উদ্দেশ্য নিয়ে মাহফিলকে আয়োজন করা হয়েছিল, মাহফিল থেকে কোরআনের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, হজ এবং যাকাতের কথা বলা হয়েছে, কিন্তু ফানাসিতাহা, তুমি এগুলাকে ভ্রুক্ষেপ করো নাই, ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সুতরাং যাও আজকের দিনেও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ।
বলেন তো কোনো বান্দা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে যদি বলে দেয় বান্দা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি বলে তোরে আমি চিনি না, বলেন তো তার বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন উপায় আছে? আর স্বাভাবিকভাবেই এলাকার মেম্বার চেয়ারম্যানের দরজায় আপনি গিয়েছেন, যিনি ভিতর থেকে আপনাকে দরজার বাহিরে থাকা অবস্থায় বলে দিল তোরে আমি চিনি না, বলেন তার কোনো বরাদ্দ সে পাবে? একজন চেয়ারম্যান যদি বলে তোরে আমি চিনি না, তাহলে তার মতো অসহায় আর কেউ এমন থাকে না। তাহলে রব্বে কায়নাত যদি কিয়ামতের ময়দানে বান্দাকে বলে যা তোরে আমি চিনি না, বলেন ওই বান্দার উপায় কি হবে? আচ্ছা বলেন তো আমাদের এই অসহায়ত্বের অবস্থাটা কে না জানে যে আমি যদি দুনিয়ার জমিনে আমল করে না যাই তাহলে আল্লাহ তাআলার দরবারে গিয়ে অসহায় হব, এরপরেও করে না কেন? বুঝেন, এরপরেও আমরা করি না কেন? হ্যাঁ, না করার কারণ হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্য ইবাদতকে ভুলে গেছি। মূল লক্ষ্য আর ইবাদত উদ্দেশ্য হচ্ছে আখিরাত, এটাকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনের সামান্য প্রয়োজনের পিছনে ছুটে পড়ছি। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য, এটা মূল লক্ষ্য। দুনিয়ার যা কিছু করব সেটা হচ্ছে প্রয়োজন। তাহলে মূল লক্ষ্যকে ভুলে গিয়ে দুনিয়ার প্রয়োজনের পিছনে পড়ে গিয়েছি, যার কারণে ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে এই জিনিস বুঝিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 4 কোণার একটা দাগ টানলেন। এটা কয় কোণা? 4 কোণার দাগ টানলেন। হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী বলেন খাত্তান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুরাব্বাআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 4 কোণা বিশিষ্ট একটা দাগ টানলেন, এবার মাঝখান দিয়ে আরেকটা দাগ টান দিয়া ওই দাগটা 4 কোণার থেকে বের করে লম্বা করে বের করে দিয়েছেন। বুঝছেন নি কথা? 4 কোণার একটা দাগ টানছেন, মাঝখানে আরেকটা লম্বা দাগ দিয়া এই সীমায় না আইনা লম্বা করে বের করে দিছে, লম্বা করে বের করে দিছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 কোণা বিশিষ্ট দাগটা টানার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দেখায় বলতেছেন ওয়াহাদাল ইনসান ওয়াহাদা আজালুহু। 4 কোণা বিশিষ্ট যে দাগটা টানলাম, মাঝখান দিয়ে যে দাগটা টানলাম, এই দাগটা হচ্ছে মানুষ। আর এই দাগের চতুর্দিক থেকে যে সীমাবদ্ধতা আছে এটা হচ্ছে তার হায়াত, এবং এই দাগের বাহিরে লম্বা যেটা আছে ওয়াহাদা আমালুহু, এটা হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা। বুঝছেন নি কথা? 4 কোণা বিশিষ্ট আমার আপনার হায়াতটা নির্ধারিত সীমাবদ্ধতার ভিতরে আছে, নির্ধারিত একটা গণ্ডির ভিতরে আছে। আল্লাহর নবী একটা গণ্ডি, একটা সীমানা দাগ দিয়ে মাঝখান দিয়ে দাগ দিয়ে বললেন সীমানার ভিতরের যেটা আছে এটা হচ্ছে তার মানুষ, আর সীমানাটা হচ্ছে তার হায়াত, আর সীমানার বাহিরে যে লম্বা দাগটা চলে গেছে এটা হচ্ছে মানুষের আশার আকাঙ্ক্ষা। অর্থাৎ মানুষের হায়াত নির্ধারিত, মানুষের মৃত্যু নির্ধারিত, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা অনেক লম্বা। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সে তার যেই প্ল্যান আর পরিকল্পনা করেছে, এই প্ল্যান আর পরিকল্পনা বাস্তবায়নের জন্য বয়স দরকার 120, কিন্তু তার হায়াত হইল 60 বছর। তার মানে বোঝা গেল তার নির্ধারিত হায়াতের চাইতেও লম্বা আরো 60 বছরের আশা আছে না নাই? লম্বা আশার পিছনে পড়ে গিয়ে নির্ধারিত সময় মওতকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার মূল লক্ষ্য ইবাদতকে ছেড়ে দিচ্ছি। কয়টা কথা বললাম? লম্বা আশার পিছনে পড়েছি, নির্ধারিত সময় মওতকে ভুলে গেছি, এবং আল্লাহ তাআলার মূল লক্ষ্য ইবাদতকে ছেড়ে দিচ্ছি। কয়টা কথা? আরো জোরে বলেন কয়টা? মূল লম্বা আশার পিছনে পড়লাম, নির্ধারিত সময় মওতকে ভুলে গেলাম, এবং আল্লাহর মূল লক্ষ্য ইবাদতকে ছেড়ে দিলাম। এটা কেন হচ্ছে? আশা আকাঙ্ক্ষার পিছনে করার কারণে। আরও একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। বান্দার নির্ধারিত সময় 2024, কিন্তু তার ক্ষমতার প্ল্যান আর পরিকল্পনা 2041। বুঝেন নাই? যিনি 2041 পর্যন্ত থাকার পরিকল্পনা করে ওই ম্যাপ বা ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে রোডম্যাপ তিনি তৈরি করেছেন, তিনি তো জানেন না যে তার হায়াত, তার ক্ষমতার চেয়ার, তার ক্ষমতার মসনদ তো 24-এর 5ই আগস্ট পর্যন্ত, কিন্তু তিনি তো পরিকল্পনা সাজিয়েছেন 2041 পর্যন্ত। কথা কানে? তাহলে এটাই হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা আর আমাদের নির্ধারিত সময় বুঝার একদম জলজন্ত উদাহরণ। অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই, শুধু 2024 আর 41 বুঝেন। 41 আশা আকাঙ্ক্ষা, 24 নির্ধারিত সময়। কথা বুঝতেছেন নি আমার? সুতরাং এই নির্ধারিত সময়ের হায়াত, প্রথম যে অংশ
আমার আলোচনার প্রথম অংশ নির্ধারিত সময়ের যেই হায়াত, এই হায়াতকে মূল্যায়ন করা চাই। যদি হায়াতকে মূল্যায়ন করতে পারি তাহলে আমার মৌতটা সুন্দর আসবে। যদি হায়াতকে মূল্যায়ন করতে পারি তাহলে আমার মৌতটা কি আসবে? সুন্দর আসবে। এই জন্য কথা আছে, তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাঈশুন। তোমাদের হাসর তো তেমনই হবে, তোমার মৌত যেমন হবে। ওয়া তামুতুনা কামা তাঈশুন, তোমার মৌত তেমনই হবে, তোমার জীবন যেমন ছিল। অর্থাৎ জীবন যদি তোমার ঈমানওয়ালার সাথে হয়, জীবন যদি তোমার ঈমানের সাথে হয়, জীবন যদি তোমার ঈমানওয়ালার মতো হয়, জীবন যদি তোমার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে তোমার মৌতটাও হবে ঈমানের সাথে। যদি তোমার মৌতটা ঈমানের সাথে হয়ে যায়, তাহলে তোমার হাসরের ময়দানটাও হবে ঈমানওয়ালাদের সাথে, তোমার অবস্থানটাও হবে ঈমানওয়ালাদের সাথে। বিপরীত দিক থেকে যদি তোমার দুনিয়ার জমিনের জীবনটা যদি হয় কাফের আর বেঈমানদের মতো, তাহলে মৌতটাও হবে কাফের আর বেঈমানদের মতো। আর ময়দানে মাহশারে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে মৌতটা যদি কাফেরের মতো হয়, তাহলে রব্বে কায়নাতের দরবারে কাফেরদের সাথেই হাসর হবে। আর কাফেরদের সাথে হাসর হলে সেখানে তাদের তো জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে আমাদের মূল লক্ষ্য ইবাদতকে ভুললাম, লম্বা আসার পিছনে পড়লাম এবং মূল লক্ষ্য ইবাদতকে ছাড়লাম, মৃত্যুর কথা ভুলে গেলাম। বলেন তো এই জিনিস যদি আমাদের ভিতরে থাকে, রব্বে কায়নাতের দরবারে ঈমানওয়ালাদের সাথে দাঁড়ানোর কোনো উপায় আছে?